করেছি বা আমরা আসলে দেশের এই উদ্ভূত পরিস্থিতিতে সরকার কি করছে, ইন্টারিম গভর্নমেন্ট কি করছে, আমাদের নির্বাচন কমিশন কেন হুট করে এরকম একটা সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে হাইকোর্ট কিভাবে রায় দিতে পারে? হাইকোর্ট আসলে আমাদের ডাকসু বানচালের মাধ্যমে বা ডাকসুকে স্থগিত করার মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের রক্তের সাথে বেইমানি করেছে বলেই আমরা বিশ্বাস করি। 9 তারিখেই ডাকসু ইলেকশন হতে হবে এবং 9 তারিখেই হতে হবে, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় দাবি এট দিস মোমেন্টে। আমরা দেখেছি পূর্ববর্তী সময়গুলোতে রাবিদের ডাকসু বানচালের একটা চেষ্টা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু কে স্থগিত করে দেওয়া হয়েছে। যেই হাইকোর্ট বা যেই প্রশাসন আসলে জুলাই গণ অভ্যুত্থানের শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আছে, সেই হাইকোর্ট আসলে আমাদের ডাকসু বানচালের মাধ্যমে বা ডাকসুকে স্থগিত করার মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের রক্তের সাথে বেইমানি করেছে বলেই আমরা বিশ্বাস করি। জেনারেল ভোটারদের ভোট কাস্টিং সেটা কমে যাবে এবং এতদিন ধরে ক্লাস পরীক্ষা বন্ধ থাকার কারণে বিশ্ববিদ্যালয়ে যে কোনো একটা জরুরি পরিস্থিতি দেখিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাকসুটাকে বানচাল করে দিতে পারে বা ডাকসু পিছিয়ে যেতে পারে, এরকম একটা আশঙ্কা আমরা করছিলাম। সেই আশঙ্কা থেকে আমরা সংবাদ সম্মেলন করার আমরা প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আজকে সংবাদ সম্মেলনটা শুরু করার কয়েক মিনিট আগে হাইকোর্ট কর্তৃক ডাকসু নির্বাচনটা স্থগিত করা হয়েছে অক্টোবর পর্যন্ত। কোনো কোনো পত্রিকায় আসছে, যে কোনো কোনো চ্যানেলে আসছে 21 অক্টোবর, কোথাও 28 অক্টোবর, কোথাও 30 অক্টোবর লেখা আসছে। তো আমরা যে আশঙ্কাটা করেছিলাম মূলত যে ডাকসু নির্বাচনটা যে কোনোভাবেই হোক, এই দীর্ঘদিনের একটা বন্ধ ডাকসু নির্বাচন স্থগিত করার একটা প্রচেষ্টা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে যে ইমার্জেন্সি পরিস্থিতি হচ্ছে, বিশ্ববিদ্যালয়গুলোর হল বন্ধ হয়ে যাচ্ছে, এগুলো আসলে ডাকসু নির্বাচনকে বন্ধ করার একটা অশনি সংকেত ছিল বা ইঙ্গিত ছিল। সেই ইঙ্গিতটাই আসলে আজকে বাস্তবায়িত হলো। এইটা নিয়ে আজকে উদ্ভূত জরুরি পরিস্থিতিতে আমরা আপনাদের সামনে কথা বলতে এসেছি। আমরা প্রার্থী হয়ে কি ভুল করেছি? হাইকোর্ট কিভাবে একটা রায় দিতে পারে আমাদের ডাকসু নির্বাচন বন্ধের ব্যাপারে? আপনি দেখেন যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পক্ষে আসলে হাইকোর্ট কিভাবে রায় দিয়ে একটা ডাকসু বন্ধ করে দেওয়ার ঘোষণা দিতে পারে? আমরা একজন প্রার্থী হিসেবে খুবই শঙ্কায় পড়ে গিয়েছি। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের যৌক্তিক দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিভাবে বহিরাগতদের এনে শিক্ষার্থীদের উপর সহিংসতা চালিয়েছে, আমরা এই বিষয়গুলো নিয়ে বেশ কনসার্ন। আমরা দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নারী সহিংসতার ঘটনা ঘটেছে। নারী সহিংসতার প্রতিবাদে যখন শিক্ষার্থীরা রাজপথে নেমে এসেছে, তখন এলাকাবাসী শিক্ষার্থীদের উপর চরমভাবে যে ঝাঁপিয়ে পড়েছে বা বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র সহকারে। এবং এক্ষেত্রে আমরা দেখেছি প্রশাসনের অবহেলা। দুপুর 12টায় সংঘর্ষ শুরু হলেও দুপুর 3টায় প্রশাসন যে কারফিউ জারি করে, দুপুর 3টা 23 মিনিটে সেখানে সেনাবাহিনী পৌঁছায়। আমরা এই সময়গুলোতে দেখতে পাই যে প্রশাসনের অবহেলা রয়েছে। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে বানচালের একটা পরিকল্পনা দেখেছি। সেখানে দেখেছি 24-25 সেশনকে ইনক্লুশন করা না করা নিয়ে একটা সংঘর্ষ তৈরি হয়েছে। বিভিন্ন পক্ষ বিভিন্ন মতামত দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি এই ধরনের প্রশ্ন আগেই সমাধান করতো, তাহলে বারবার এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হতো না। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পরে সবকিছু স্বাভাবিক ছিল, চালাচ্ছিল। কিন্তু আজকে আমরা হুট করে জানতে পারি হাইকোর্ট বিভাগ ঘোষণা করেছেন যে 21 অক্টোবর পর্যন্ত এই ডাকসু নির্বাচন স্থগিত থাকবে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানাতে চাই, আপনারা যথাযথ পদক্ষেপ নিয়ে বিশ্ববিদ্যালয় একটা অটোনমাস বডি, বিশ্ববিদ্যালয় কিভাবে ফাংশন করবে এটা বিশ্ববিদ্যালয় ভালো করে জানে। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আপিল করে কিংবা যেভাবে এই প্রক্রিয়াটা আগানো যায়, সেই প্রক্রিয়াটা সম্পূর্ণ করে 9 তারিখেই ডাকসু ইলেকশন হতে হবে এবং 9 তারিখেই হতে হবে, এটা আমাদের সবচেয়ে বড় দাবি এট দিস মোমেন্টে। যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।